তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকেই স্পষ্ট করে বলেছেন, জুলাই গণ অভ্যুত্থান কেবল একটি রাজনৈতিক পরিবর্তনের ঘটনা নয়, এটি রাষ্ট্র পুনর্গঠনের অঙ্গীকার। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা, জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী এবং জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়া তার সরকারের প্রধান দায়িত্ব। সেই অংশ হিসেবে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী সহ রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে শুদ্ধি ও সংস্কার কার্যক্রম শুরু করেছে সরকার। রাতের ভোটের দায়িত্ব পালনকারী ৩২ জন সাবেক জেলা প্রশাসক, বিভিন্ন পর্যায়ের ৮০ জন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং রাষ্ট্রপতির পদ থেকে শাহাবুদ্দিনের সরে যাওয়া ফ্যাসিস্ট মুক্ত প্রশাসন গঠনের একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তারেক রহমান। নজরদারিতে ফ্যাসিস্ট আমলের কর্মকর্তারা। গত মাসে সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী জানিয়েছেন, প্রশাসনে যারা প্রকাশ্যে ফ্যাসিস্ট সরকারের জন্য কাজ করেছে তাদের চিহ্নিত করতে বিভিন্ন তদন্ত সংস্থা কাজ করছে। পরে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা সরকারের আছে। প্রশাসনে বড় ধরনের সংস্কার। ২০১৮ সালের বিতর্কিত রাতের ভোটের দায়িত্ব পালনকারী ৩২ জন জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। ২০২৪ সালের নির্বাচনের দায়িত্ব পালনকারী ৩২ জন যুগ্ম সচিবকেও অবসরে পাঠানো হয়েছে। এর আগেও আরও ২২ জন সাবেক জেলা প্রশাসককে অবসরে পাঠানো হয়েছিল। পুলিশ প্রশাসনে বড় পুনর্বিন্যাস। প্রশাসনের পাশাপাশি পুলিশ বাহিনীতেও বড় ধরনের পুনর্বিন্যাস করেছে সরকার। গত ২৩শে জুলাই ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এর আগে জুন মাসে ৩৩ জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা, গত ৩ মে ১৭ এবং ২২শে এপ্রিল ১৩ জনকে অবসরে পাঠানো হয়েছিল। সরকারের ৫ মাসে মোট ৮০ জন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে গেছেন। পুরনো মামলাগুলোতে অগ্রগতি। গত ১৭ জুলাই ৪.৫ দশক আগে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ইলিয়াস আলীর গুমের ঘটনায় গত ২৮শে জুলাই বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে হেফাজতে নেয় বিমান বাহিনী। ধারাবাহিক সংস্কার কার্যক্রম। ২০২৪ সালের ৫ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর পুলিশ প্রশাসনের ধারাবাহিক সংস্কারের অংশ হিসেবে ২ শতাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা অবসরে গেছে। সেই ধারাবাহিকতায় ১২ ফেব্রুয়ারি বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর শতাধিক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দায়িত্ব গ্রহণের পর থেকে বিএনপি সরকারের ধারাবাহিক সংস্কার নতুন বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি হিসেবে কাজ করবে এবং জবাবদিহিমূলক, নিরপেক্ষ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজাদ ফারুক, সময়ের আলো।